চোখ বন্ধ করুন আর কল্পনা করুন এক বিশুদ্ধ শূন্যতা, যেখানে নেই কোনো আলো, নেই কোনো শব্দ, নেই কোনো দিক, নেই কোনো সময়। এক মহাশূন্য যেখানে কিছুই নেই, না ছিল আকাশ, না পৃথিবী, না ফেরেশতা, না জান্নাত, না জাহান্নাম। ছিলেন শুধু একজন আল্লাহ, যিনি ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না। সহিহ বুখারী। সেই নির্জন শূন্যতা থেকেই এক অনন্ত পরিকল্পনার সূচনা হলো। একটি সৃষ্টি যার কল্পনা আমরা করতে পারি না। আল্লাহর অস্তিত্ব সীমাহীন। তিনি সময়ের ঊর্ধ্বে, বস্তুর ঊর্ধ্বে, কল্পনার ঊর্ধ্বে। তিনি ছিলেন যখন কোনো সৃষ্টি ছিল না, তার কোনো সঙ্গী নেই, কোনো সন্তান নেই। যখন কিছুই ছিল না তখন তিনি ছিলেন এবং তিনি ছাড়া কেউই জানতো না কি হতে যাচ্ছে। সেই মুহূর্তে একটি শব্দে সৃষ্টি হলো প্রথম বাস্তবতা। আল্লাহ বললেন, কুন, হয়ে যা, আর শুরু হলো সৃষ্টির যাত্রা। আল্লাহ প্রথমে যে বস্তু সৃষ্টি করেন তা হলো কলম। আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেন, তিনি তাকে বলেন, লিখো। কলম বলে, আমি কি লিখবো? আল্লাহ বলেন, লিখে রাখো যা কিছু কিয়ামত পর্যন্ত ঘটবে। তিরমিজি, হাদিস 3319। তখন কলম আল্লাহর আদেশে লিখতে চলল সব সৃষ্টির ভবিষ্যৎ, সব জাতির ইতিহাস, মানুষের জন্ম, মৃত্যু, রিজিক, ঈমান, পাপ, পুরস্কার, জান্নাত, জাহান্নাম। মানুষ তখনও আসেনি, কিন্তু তার জন্ম, ভাগ্য লেখা হয়ে গেছে। সেই লেখাই সংরক্ষিত হলো একটি জগৎজোড়া ফলকে, যার নাম লাউহে মাহফুজ। আল্লাহ বলেন, তোমার প্রতিপালকের কোনো কাজ নেই যা লাউহে মাহফুজে লেখা নেই। সূরা হুদ, আয়াত নাম্বার 6। এখানে লেখা রয়েছে সব আত্মার কাহিনী। তুমি কি করো, কি ভাবো, কবে হাসবে, কবে কাঁদবে, সবই পূর্ব নির্ধারিত আল্লাহর ইলমে নির্ভুলভাবে লিপিবদ্ধ। এই হলো তাকদীরের বীজ, এই হলো ইতিহাসের সূচনা বিন্দু। আরশ ও কুরসির সৃষ্টি। এরপর আল্লাহ সৃষ্টি করলেন তার আরশ। এটি সৃষ্টি জগতের সবচেয়ে মহামান্বিত, বিশাল ও গায়বী বস্তু। তার আরশ ছিল পানির উপর। সহিহ বুখারী। এই আরশ এক ধরনের ঈশ্বরীয় রাজ সিংহাসন, যার চারপাশে রয়েছে ফেরেশতা, যার নির্বিচারে আল্লাহর তাসবিহ করে। আর এর নিচে রয়েছে কুরসি, যা সৃষ্ট আকাশ ও পৃথিবীর চেয়েও বিস্তৃত, অনেক বড়। তার কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করেছে। সূরা বাকারা, আয়াত নাম্বার 255। এরপর সৃষ্টি করা হয় এক বিশেষ জাতি, যার নাম ফেরেশতা, যারা আলো দিয়ে তৈরি, যারা খায় না, ঘুমায় না, শুধু ইবাদত করে। এই জাতির মধ্যে আছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন সকল নবী রাসূলগণের ওহীর বাহক। মিকাইল আলাইহিস সালাম, যিনি ছিলেন বৃষ্টি ও রিজিকের ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রোজ কিয়ামতের আগে সিংহা ফুঁক দেবেন, তিনি এখনো সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি সিংহাদারী। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মৃত্যুর ফেরেশতা, যিনি সকল প্রাণী জগতের জান কবজ করে থাকেন। তাদের ডানার সংখ্যা অসংখ্য, কেউ কারো মতো নন। তারা নাফরমান নয়, বরং আদেশ শুনে তা সাথে সাথে অমনি পালন করে। তাদের অস্তিত্ব তখন থেকেই যখন মানুষ ছিল না। জান্নাত ও জাহান্নামের সৃষ্টি। আমি জান্নাত প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্য, আর জাহান্নাম কাফেরদের জন্য। এই দুই অনন্ত ঠিকানা, জান্নাত ও জাহান্নাম, মানব জাতির আগেই সৃষ্টি হয়। যাদের কর্ম তাদের ভাগ্য ঠিক করবে। জান্নাতে থাকবে শান্তি, বাগান, ফলমূল, হুর, নদী। জাহান্নামে থাকবে আগুন, গলে যাওয়া শরীর, অভিশাপ। সৃষ্টির পটভূমি প্রস্তুত। এখন দরকার এক নতুন জাতি, যারা হবে খলিফা, প্রতিনিধি, আর সেখানেই শুরু হবে মানুষের কাহিনী। শূন্যতা থেকে শুরু হয়েছিল সবকিছু। আল্লাহর ইচ্ছায় সৃষ্টি হলো কলম, লাউহে মাহফুজ, আরশ, কুরসি, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম। আর এবার সময় এসেছে সেই বিশেষ সৃষ্টির, যার নাম মানুষ। জিন জাতির সৃষ্টি ও তাদের পৃথিবীতে পতন এক চমকপ্রদ রহস্যময় ইতিহাস, যা মানব সৃষ্টির আগের পৃথিবীকে বোঝাতে সাহায্য করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবী মানুষের জন্য তৈরি হয়েছিল? তবে মানুষের আগেই এখানে ছিল আরেক জাতি, যাদের অস্তিত্ব ছিল রহস্যে ঘেরা, অদৃশ্য, শক্তিশালী
শক্তিশালী ভয়ঙ্কর, তারা ছিল জিন জাতি। কোথায় থেকে এলো জিন জাতি, তারা কেমন ছিল, কিভাবে তারা শাসন করত পৃথিবীতে, আর কিভাবে তারা পতনের দিকে ধেয়ে গেল এক ভয়ঙ্কর অভিশাপে। আল্লাহ বলেন, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা হিজর আয়াত নাম্বার 27। আল্লাহ যখন ফেরেশতাদের সৃষ্টি করলেন নূরের মাধ্যমে, তারপর তিনি সৃষ্টি করলেন এক ভিন্ন ধরনের জাতি জিন, যারা তৈরি আগুন থেকে, তবে তা ধোঁয়াবিহীন বিশুদ্ধ শিখা। জিনেরা ছিল দৃষ্টিগোচর নয়, তারা ছিল দ্রুতগামী, রূপ পরিবর্তনে পারদর্শী, তাদের ছিল বুদ্ধি, স্বাধীন ইচ্ছা, আবেগ, ভালোবাসা, ঘৃণা। তারা ছিল এক জাতির নির্জন পৃথিবীর প্রথম অধিবাসী, যারা আগে থেকে ছিল এই গ্রহে যেখানে এখন আমরা মানুষ বসবাস করি। আল্লাহ তাদের পৃথিবীতে পাঠালেন শুধু বসবাসের জন্য নয়, বরং তারা পেয়েছিল নেতৃত্ব, পরীক্ষা, ইবাদতের দায়িত্ব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিন জাতি হাজার হাজার বছর পৃথিবীতে বসবাস করেছিল। তারা একে অপরের মধ্যে যুদ্ধ করত, রক্তপাত করত, আবদ্ধতা করত। তখন আল্লাহ ফেরেশতাদের পাঠালেন তাদের দমন করার জন্য। তাফসির ইবনে কাসির। প্রাথমিকভাবে জিন জাতি ছিল শান্তিপূর্ণ, তারা আল্লাহর ইবাদত করত, পাহাড় পর্বতে বাস করত, সমুদ্রের নিচে আরণ্যের ছড়িয়ে ছিল তাদের জনপদ। তবে সময়ের সাথে সাথে তাদের অন্তরে প্রবেশ করে অহংকার, হিংসা, ক্ষমতা, লোভ। তারা একে অপরকে হত্যা করতে শুরু করে, ধ্বংস করে দেয় আল্লাহর বিধান। ধীরে ধীরে পৃথিবী হয়ে ওঠে তাদের দম্ভের রাজ্য। তারা নির্মাণ করত বিশাল নগরী, তারা বানাতো মূর্তি, তারা শিখে নেয় জাদু, শয়তানি শক্তি। ইবনে কাসিরে বলেন, তারা পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা ছড়ায়, রক্তপাত করে, নিরীহদের হত্যা করে। তখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এক মহাযুদ্ধ শুরু হয় ফেরেশতা ও জিনেদের মাঝে। ফেরেশতারা জিনদের পরাজিত করে, অনেক জিনকে হত্যা করা হয়, আর অনেককে নির্বাসন দেওয়া হয় দ্বীপুঞ্জে ও গভীর অরণ্যে। এবং তখনই এক বিশেষ জিন উঠে আসে, যার নাম ছিল ইবলিস। সে ছিল খুবই জ্ঞানী, ধার্মিক, ইবাদত গুঞ্জগার। তাকে নেওয়া হয় ফেরেশতাদের মাঝে। ইবলিস তখনও ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু সে ছিল এতটাই ইবাদতগার যে আল্লাহ তাকে উত্তম করে তুললেন এবং আসমানে ফেরেশতাদের সাথে অবস্থান করার অনুমতি দিলেন। আল্লাহ বলেন, সে ছিল জিনদের একজন এবং সে তার রবের আদেশ অমান্য করেছিল। সূরা কাহাফ আয়াত নাম্বার 50। ইবলিস নিজেকে মনে করত ফেরেশতাদের মতো। সে ভাবত সে আগুন দিয়ে তৈরি, মানবের চেয়ে শ্রেষ্ঠ। তার মধ্যে তখন থেকেই জন্ম নেয় অহংকারীর বীজ, যা পরে আরো বড় রূপ নেবে, মানুষের প্রতি ঘৃণা, বিদ্বেষ ও বিদ্রোহ। ফেরেশতারা যখন জিন জাতিকে পরাজিত করলেন, তখন পৃথিবী শূন্য হয়ে গেল। মানুষ তখনও আসেনি। আল্লাহ ফেরেশতাদের জানালেন তিনি পৃথিবীতে এক নতুন জাতিকে প্রেরণ করবেন, যারা হবে খলিফা, প্রতিনিধি। আল্লাহ বলেন, পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে রক্তপাত করবে, বিশৃঙ্খলা ছড়াবে? সূরা বাকারা আয়াত নাম্বার 30। তারা জানতো জিন জাতির ইতিহাস, তাদের ধ্বংস ও পতনের গল্প। তাদের প্রশ্ন ছিল যৌক্তিক, কিন্তু আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। জিন জাতি মানুষের আগেই এই পৃথিবীর শাসক ছিল। তারা পেয়েছিল দায়িত্ব, সম্মান, স্বাধীনতা, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। তারা বেছে নিয়েছিল দম্ভ, পাপ ও রক্তপাত, আর ফলস্বরূপ তাদের পতন ঘটে। আর সেই ধ্বংসপ্রাপ্ত জগতেই এবার আসতে যাচ্ছে নতুন সৃষ্টি, মানব জাতি। আর সেই নতুন সৃষ্টিকে কেন্দ্র করেই শুরু হবে সবচেয়ে বড় শয়তানি প্রতিষেধের কাহিনী। এই ছিল মানুষ সৃষ্টির আগের জগৎ এবং তার মূল কাহিনী।